আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা যে একটা অবৈধ অস্ত্রর একটা চালান আসা যাওয়া করবে। তো আমরা সেই অনুযায়ী আমরা প্রতিনিয়ত চেক করার কারণে গতকালকে আমরা রাত 10:15টার সময় একটা মোটরসাইকেল ধরি এবং সেক্ষেত্রে 3 জন আসামি ইকবাল হোসেন, ওবায়দুল্লাহ ফকির আর জাকারিয়া। তো প্রথম 2 জনের বাড়ি তেরোখাদা এবং পরবর্তীতে জাকারিয়া তার বাড়ি আমাদের কালিয়াতে। আপনারা জানেন আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে বিগত উপজেলা পরিষদ নির্বাচন, তার আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটা অস্ত্রের হয়তো ব্যবহার হতে পারে। তো আমাদের থানা পুলিশের তৎপরতায় এমন কোনো ঘটনা ঘটে নাই। তো আমরা প্রাথমিকভাবে যে অস্ত্রটা উদ্ধার করেছি 1 শুটার গান 18 ইঞ্চি। তো এইটা নির্বাচনের আগে এসেছিল, জাতীয় সংসদ নির্বাচন আগে এসেছিল। তো এখন এই আমাদের পরবর্তী যে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার কারণে আমাদের তৎপরতার কারণে আসলে কোনোভাবে কোনো অস্ত্র ইউজ করার সুযোগ পায় নাই কেউ। এই অস্ত্রটা মূলত জাতীয় সংসদ নির্বাচন আগে এসেছিল এবং গতকালকে এইটা ফেরত দেওয়ার কথা ছিল যেখান থেকে এসেছিল। তো এটা খুলনার যে বাকি 2 জনকে ধরেছি আমরা, তাদের বাড়ি খুলনা তেরোখাদাতে। তো 2 জনা তেরোখাদার লোক, তারা অস্ত্রটা আবার নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেটা তারা করেছিল, এনেছিল এবং দিয়েছিল। যে জাকারিয়া যে তার বাড়ি কালিয়াতে, সে আসলে অস্ত্রটা এনেছিলেন এবং গতকালকে এই অস্ত্রটা এরা সহ আবার ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল, অন্য একজনের কাছে 50,000 টাকা বিক্রি করার কথা। তো আমরা চেকপোস্ট করে কালকে আমরা একটা মোটরসাইকেল সহ আমরা 1 শুটার গান একটা জব্দ করতে সক্ষম হয়েছি। নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে, মামলা হয়ে যাওয়ার পর আমরা আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ আমরা করার চেষ্টা করছি এবং বিজ্ঞ আদালতে সুপর্দ করার পরে রিমান্ড নিয়ে অস্ত্রটা কোথায় থেকে এসছে, কারা এটার গডফাদার বা কোথায় থেকে তৈরি হয়েছে বা লোকালে আর কারো কেউ এর সাথে জড়িত আছে কিনা সে ব্যাপারে পরবর্তীতে আমরা আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। নামে যে কালিয়াতে যার বাড়ি, সে মূলত অস্ত্রটা এনেছিল যে আমাদের কালিয়া কেন্দ্রের কালিয়া উপজেলা নির্বাচন এবং সংসদ নির্বাচন যেটা আগে হয়েছিল সেটা ইউজ করার জন্য। তো যেহেতু আমাদের তৎপরতা ছিল, আমরা জানতাম একটা অস্ত্র ইউজ হতে পারে, তো আমাদের তৎপরতার কারণে আসলে এই অস্ত্র ইউজ করতে পারে নাই তারা। গতকালকে অস্ত্রটা আবার সে ফেরত দেওয়ার কথা ছিল এবং ফেরত দেওয়ার জন্য সে যাচ্ছিল আর কি, বাকি যে 2 জনের সাথে যাদের কাছ থেকে সে অস্ত্র এনেছিল আগে, তাদের সাথে অস্ত্রটা ফেরত দেওয়ার জন্য তেরোখাদাতের দিকে যাচ্ছিল। তখনই আমরা তাকে আটক করে অস্ত্র উদ্ধার করি।